এখন 60 লক্ষ ভোটাররা আতঙ্কে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন। যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে, ভোটকে বয়কট করুন। ফুটেজ খাওয়ার জন্য এইসব কথা বলে লাভ কি? হ্যাঁ, যে ভোট বয়কট, এমন বলছে যেন দেশের গান্ধীজি, যে ও ভোট বয়কট বললে লোকে ভোট দেওয়া বন্ধ করে দেবে। কেউ যেটা বলছে না সেটা আমরা বলছি, যে একজন অবৈধ ভোটারের নাম যেন কোনোভাবে ভোটার লিস্টে না থাকে। ইতিমধ্যে 15 লাখ অলরেডি ডিসবার্সড হয়ে গেছে, যাদের নাম ক্লিয়ার হয়ে গেছে, আর বাকি এর মধ্যে হয়েই যাবে। এখন ওইসব বয়কট ময়কট একই সুরে তৃণমূলের ভাষায় কথা বললে লোকে তৃণমূলকে ভোট দেবে, আইএসএফকে দেবে কেন? যা সব পাল্টে দিল, মানে ফাইল চুরি করার আর লোকও থাকবে না এখন। তার মানে মমতা ব্যানার্জি খুব ভয়ঙ্কর কথা বলেছেন অতীতেও এই সমস্ত পরিবর্তনকে নিয়ে। তিনি যেটা বলতেন যে এদেরকে তো আবার আমি পরের দিনই ফিরিয়ে আনবো, এবং অতীতে ফিরিয়ে নিয়ে এসছেন। আমার মনে হয় এই সমস্ত লোককে এই মুহূর্তে ডেপুটেশনে রাজ্যের বাইরে পাঠিয়ে দিলে তবেই সঠিকভাবে একমাত্র এই কাজটা হওয়া সম্ভব। কারণ আপনি এই ধরুন আপনি ডিজিকে আপনি অন্য একটা কোনো দায়িত্ব দেবেন, পুলিশেরই কাজ করবে সে, তখন ওখানে বসেও এখানকার কাজটা করবে। অতএব এমন কিছু ওনার ওপরে চাপানো উচিত যাতে যে ষড়যন্ত্রে উনি লিপ্ত ছিলেন সেই ষড়যন্ত্রের জাল যাতে ছিন্ন হতে পারে। নিশ্চয়ই উনি অবজার্ভ করে বলেছেন, উনি তো হঠাৎ করে কিছু করেননি। কারা দপ্তরের ডিজি, এবার প্রশ্ন হচ্ছে কারা দপ্তরের ডিজির হাতেও ছাড়া না ছাড়ার ব্যাপারটা থাকে না। হি ইজ দ্য অনলি আ কাস্টোডিয়ান। ছাড়া না ছাড়ার মালিক কিন্তু কোনো কারা দপ্তর নয়, এটা পুলিশ আর কোর্ট, তারা ছাড়া না ছাড়ার মালিক। আমার বক্তব্য, এই ব্ল্যাকলিস্টেড লোকগুলোকে আবার অন্য কোথাও ট্রান্সফার, যেটা আগে এডিজির ক্ষেত্রে আমি বলেছি, ট্রান্সফার করলে হবে না। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, ধান থেকে এদের আলাদা করে রাখতে হবে, যাতে এরা কোনোভাবে নির্বাচনী কোনো প্রক্রিয়া বা সিস্টেমের মধ্যেই না ঢুকতে পারে। এদিকে নজর দিতে হবে। যাওয়ারই উচিত, যাওয়াই ছিল। কারণ চিফ সেক্রেটারি একটা প্রশাসনিক একদম টপমোস্ট একটা পোস্ট, সেই পোস্টে বসে যদি কেউ ফাইল চুরি করে, আবার মমতা ব্যানার্জি বলছেন আমি এটা মুখ্যমন্ত্রী হিসেবে ফাইল চুরি করিনি, আমি এটা চুরি করেছি একজন তৃণমূল নেত্রী হিসেবে। তো সেই তৃণমূল নেত্রীর কাজে সহযোগিতা করতে যদি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এরা যাতায়াত করে, সঙ্গে থাকে, তাহলে বুঝতে হবে যে এরা দলের অনুগত, দলের দাস। এই সমস্ত লোককে সরিয়ে দেওয়া উচিত, এবং এদের কোনো রকম টোটালি এদের নন ফাংশনাল করে রাখা উচিত। নির্বাচন অবধি এদের নন ফাংশনাল করে রাখা উচিত। এই নেমন্তন্ন যতক্ষণ না তুমি আঁচিয়ে উঠছো ততক্ষণ সম্পূর্ণভাবে বিশ্বাস করা যাবে না। আমরা আশাবাদী, আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি, আমরা পদক্ষেপ দেখে মনে হচ্ছে নতুন ভারতের সঠিক পথেই এগোচ্ছে এবার পশ্চিমবঙ্গ, নতুন ভারতের সাথেই মিলতে যাচ্ছে সে। কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এ নিয়ে কোনো পজিটিভ অথবা নেগেটিভ কোনো মন্তব্য করারই কোনো ইচ্ছে আমার এই মুহূর্তে নেই।